নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষকদের জন্য বড় ঘোষণা। প্রত্যেকটি কৃষককে এবার থেকে নতুন একটি আইডি কার্ড করতে হবে, যার নাম হচ্ছে কৃষক আইডি কার্ড। এই আইডি কার্ডটি না করলে আপনারা আগামী দিনে ভবিষ্যতে সরকারি কোনো প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। আপনারা অনেকেই কৃষক বন্ধু পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এবার থেকে সরকারি যে কোনো স্কিমের সুবিধা পেতে গেলে পিএম কিষাণ বলুন, কৃষক বন্ধু প্রকল্প বলুন, এই প্রকল্প থেকে সুযোগ সুবিধা নিতে গেলে আপনাদেরকে ফার্মার আইডি কার্ড করতে হবে। আজকের ভিডিও থেকে আপনাদের ডিটেলসে জানাবো ফার্মার আইডি কার্ড কি, কোন কোন কৃষকরা করবেন এবং এই কার্ড করলে আপনারা কি কি সুবিধা পাবেন, কোন কোন প্রকল্পের সুবিধাগুলি পাবেন, সমস্ত তথ্য আপনাদের জানাবো। এবং ফার্মার আইডি কার্ড নিজের মোবাইল দিয়ে কিভাবে বানাবেন সেটাও ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন অন স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিই ফার্মার রেজিস্ট্রেশন কি। এইটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনাদেরকে আধার নাম্বার এবং ওটিপির মাধ্যমে আপনাদেরকে একটি কৃষক আইডি কার্ড করে নিতে হবে। তার আগে আপনাদের জানাবো যে কৃষক আইডি কার্ডটি কারা বানাবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত কৃষি প্রধান দেশ, এই বিষয়ে আমাদের প্রত্যেকের অবগত। আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ দেশের কৃষি ব্যবস্থার উপর নির্ভর হয়ে থাকে, আর এই কৃষকদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। আমাদের কেন্দ্র সরকার ঘোষণা করেছেন কৃষকদের জন্য তৈরি হবে কৃষক আইডি কার্ড। এই কৃষক আইডি কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের গুরুত্বপূর্ণ সুবিধা পেতে সাহায্য হবে। এই কার্ডের তৈরি লক্ষ্য হলো ভারতের কৃষকদের কিছু বিষয়ে সহায়তা করা। তার জন্য গ্রহণ করা পদক্ষেপের একটি অংশ হলো কৃষক আইডি কার্ড। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে ভারতের যে সমস্ত কৃষক রয়েছে তারা এই কার্ডটি বানালে বিভিন্ন প্রকল্পের যেমন সুবিধা পাবে, তেমন এই কার্ডের মাধ্যমে তারা অনেক অনেক সুযোগ সুবিধা পেতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এর অধীনে নাম থাকা সকল কৃষকদের জন্য নতুন কৃষক আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে এরপর থেকে কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে হলে এই পরিচয়পত্র তৈরি করা আবশ্যক। যদি কোনো কৃষক সরকার দ্বারা প্রদত্ত নির্ধারিত সময়ের মধ্যে নিজের কৃষক পরিচয়পত্র তৈরি না করেন, তাহলে সেই সমস্ত কৃষকেরা আর পরবর্তী পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য থাকবেন না। অর্থাৎ প্রথমে আপনাদের জানিয়েছি যে কৃষক আইডি কার্ড থাকলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, কৃষক বন্ধু প্রকল্পের যেমন সুযোগ সুবিধা আপনারা পাবেন, এই কার্ডটি না থাকলে আগামী দিনে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করবেন তারা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে কোনো বেনিফিট পাবেন না। একদম অফিসিয়ালি এখানে জানিয়ে দেওয়া আছে। তাহলে প্রত্যেককে এই কার্ডটি করতে হবে এবং এই কার্ডটি করলেই তবেই আপনি কৃষক বন্ধু বলুন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে টাকা আপনার ব্যাংকে পাবেন। পরবর্তীতে রয়েছে কোনো কৃষক কেন কৃষক আইডি কার্ড বিশেষ প্রয়োজনীয়। কৃষি ব্যবস্থার স্বচ্ছতা। সরকার আমাদের দেশের কৃষিকাজকে প্রাধান্য দিয়ে কৃষি ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে চলেছে। এই কৃষক পরিচয়পত্র কৃষকদের জমির তথ্য ও তাদের আধার কার্ডের সাথে সরাসরি সংযুক্ত করতে সাহায্য করবে, যার ফলে পরবর্তীতে অনেকটা সুবিধা হবে কৃষকদের। সুবিধা পাওয়ার জন্য যোগ্য কৃষক পরিচয়পত্র পিএম কিষাণ প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ এই কার্ডটি থাকলে যেমন আপনি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন, তেমন এই কার্ডটি কিন্তু আপনি একজন কৃষক তার পরিচয়পত্র হিসাবেও এই কার্ডটি আপনি দেখাতে পারবেন। এবং এটা আপনাকে দেখালেই এটা আপনার কৃষক হিসাবে যে পরিচয়পত্র, সেই জন্য এই কার্ডটি বানানো। পরিচয়পত্রধারী কৃষকরা এই প্রকল্পের অংশ হিসাবে 2000 টাকা করে আর্থিক সহায়তাও পেতে পারেন। অর্থাৎ পিএম কিষাণ, কৃষক বন্ধু এগুলো তো পাচ্ছেন, তার সঙ্গে যদি আপনি এই কার্ডটি বানান তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু পরিচয়পত্রধারী কৃষকরা হিসাবে, অর্থাৎ এই কার্ডটি দেখালে আপনি যে কৃষক তার পরিচয় হিসাবে এটার জন্য আপনি 2000 টাকা করে আর্থিক সুবিধাও পেতে পারেন। এটা বানানোর জন্য কোনো আর্থিক কষ্ট আপনাদের দিতে হচ্ছে না। আপনারা জাস্ট সরকারি পোর্টালে ঢুকবেন, নিজেরা নিজের মোবাইল দিয়ে কৃষক আইডি কার্ডটি বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে দেখুন, দুর্যোগে সাহায্য পাওয়া। এই আইডি সরকারের পক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে, যার ফলে বারংবার যাচাইকরণের প্রয়োজন হবে না। একবার কৃষক আইডি কার্ড তৈরি হয়ে গেলে কৃষকদের সরকারি যে কোনো প্রকল্পের জন্য বারবার যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে
যেতে হবে না, যা সরকারি কাগজগুলোকে অনেক বেশি সহজ ও দ্রুততর করে তুলবে। অর্থাৎ এই ফার্মার আইডি কার্ডটি থাকলে যদি আপনার ফসলের কোনো রকম ক্ষতি হয়, সেক্ষেত্রে বারবার সরকারি আধিকারিকরা যাচাইকরণের প্রয়োজন হবে না। এই কার্ডের মাধ্যমেই আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। তো আশা করছি বোঝাতে পেরেছি এই কৃষক আইডি কার্ড কি, কেন করবেন এবং করলে কি কি সুবিধা পাবেন, না করলে কি কি অসুবিধায় পড়তে পারেন, সমস্ত তথ্য আপনাদের জানালাম। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা মোবাইল দিয়ে কৃষক আইডি কার্ডটি ব্যবহার করবেন বা কিভাবে তৈরি করবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।